পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, মাথা ঘোরায়। আমার মোহাম্মদ যখন পেটের ভিতরে এসেছে, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল। খোদার কসম, আমার পেটে যে বাচ্চা আছে আমি টেরই পাই না। হালিমাই বাচ্চারা তুমি দেখারাই করে তোমার কাছে আমার। শোনো শোনো শোনো, এই বাচ্চারে কোনোদিন খেলনা কিনা দিতে পারলাম না। আমি একদিন বাচ্চারা ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানার গোসল করার জন্য। আমার বাচ্চা তো ঘুম পাড়াই দিলে নড়ে না। হঠাৎ করে আমি যখন গায়ে পানি ঢেলে ফেলেছি, দেখলাম ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি টেনশনে পড়ে গেলাম, কে ঘরের ভিতরে নড়ে? আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না। খোদার কসম, কোনোদিন সে নড়ে নাই, আজকে কেন নড়াচড়া করে? আমি তাড়াহুড়ো করে জানালা খুলে উঁকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত বাড়াইয়া কি যেন ধরতে চায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, কি করে আমার মোহাম্মদ? আবার আমি তাকাইয়া দেখলাম কি যেন সে ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তার খেলনা কিনা দিতে পারি নাই। তার যিনি রব, তার যিনি বন্ধু, তার যিনি মাওলা, সেই আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। মোহাম্মদ, আমি তাকাইয়া দেখি কি যেন ধরতে চায়। উপরের দিকে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার আল্লাহ মোহাম্মদের খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। দেশের মুসলমান, মুশতাক ফয়েজে যদি কোনদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। আমার আল্লাহ কি? আল্লাহ কি? তিনি হলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি হইলেন রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব, আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবীর রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটা পড়লি তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়ুন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় আরো সুন্দর করে বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. سبحان الله. بولنا أمر الله رب العالمين কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা না। এই যে ভাই, এদিকে তাকান একটু। আপনি এই যে গেঞ্জি, আপনি একটু তাকান না, আমার দিকে তাকান। কেন উঠছিলেন কেন?
এবারে কেড়ে উঠছে এই ব্যবহার করতে হতো ওই হেভিডির মতো আর কি কথাটা কি কইলে যা এক মিনিট আরেকবার কি হুজুরি কাঁদতে আসছে তোমার সে জায়গায় কি যাবো কান্দো গেলে হেভিডি দি কান্দো হেভিডি কান্দতে লেগে হেভিডিও কান্দো মানে এবার উঠছে গেলে বা তারা দিয়ে উঠে লেগে এবার কেড়ে উঠছে আবার নিজেও জানা যায় এই উঠানোর দরকারটা কি থাকে যেই কারণে উঠছে মুরব্বী বসো দিনের বেলা দেখে কিছু কইলাম না আমার মাফিতে উঠবেন এটা কি জীবন হয়েছে শুধু আজকে দিনের বেলা অনেক সময় হয়েছে আসছেন সেই বেলাটার দিকে চলে আসছেন এটা আপনাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক তো জোহরের সময় আমরা হাফ অ্যান আওয়ার দিলাম বিরতি দিলাম যে আপনারা ঘুরে গেলে আসবেন তো এই সময় আপনি হাফ অ্যান আওয়ারটা কাজে লাগাইছেন না আমার নারী দিয়ে উঠলে তো এই খেলারও জমে গেল মার হাবা করতেন না জোরে করতেন না মার হাবা আপনি যে জায়গা সাইডে দিয়ে জাগিয়েছেন মা খালাই দিয়ে জাগিয়েছেন হাতাটা নাকসাইডটা গোল দেওয়া শুরু করছে আপনি যে মাফিলটা হালাই যাইতেছেন শয়তান নাইয়া জায়গা দখল দিয়া লাইতে আছে তো লাভের লাভ দিয়ে দূর হয়েছে আমরা জায়গাতে শয়তানে বইয়া লাইতে আছে যে তাদের 3-4 জন আসি আইয়া আমার শয়তানের জায়গাটা দখল দিয়া লাইতে আছে তা আপনারা বুদ্ধি করে বইয়া লাইতে পারেন না জানা সে জানা না মারহাবা কন জুড়ে কন আর একটা লোক উঠান আমি কথা শেষের দিকে চলে যাচ্ছি নবীজি যে বছর জন্মগ্রহণ করছে ১,৫০০ বছর আগে সামান্য সময় আমি পাবো না একটু বছর নবীজি যখন জন্মগ্রহণ করছে তখন ১,৫০০ বছর আগে ওই জমানায় মক্কার মানুষগুলো একটা রীতি ছিল বংশাবলী মানুষ যারা ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার চৌকিদার কন্ট্রাক্টর কাস্টমার দোকান যায় কোন আর কি মারাবা কোন না তারা বংশাবলী মানুষ যারা টাকাওয়ালা মানুষ যারা তারা নিজের বউয়ের দুধ স্ত্রীর দুধ তারা বাচ্চারা খাওয়াইত এখন বাচ্চার দুধ খাওয়ানো মার তো বাচ্চা খাইব কি তো রুটি খেতে শিখছে না হলো তার দাঁত উঠছে না ভাত খেতে পারে না তো তে কি খাইব তখন তারা করতো কি ওই জমানা বসো বসো ও বড় যেতে আল্লাহ তারা ঘুরাই দাও না ঘুরাইয়া করি তো মা বলে দাও তো করি হ্যাঁ মার হাবা কর যেরকম মার হাবা যেই বছর নবীজির কথা মনে আছে তো নাকি তখন বাচ্চারে মায়েরা দুধ খাওয়াই বাচ্চা খাবে কি তখন তায়েফ মক্কার পাশে একটা শহর আছে কিয়েভ জোরে বলা কিয়েভ তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কা আইসা বাচ্চা নিয়ে যাইতো টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার ফেরত দিয়া যাবে মার হাবা বলবেন না তো যে বছর নবীজি জন্মগ্রহণ করছে তাই একটা একদল বেরিয়ে রওনা দিছে মনে করেন ইলিট গুনতে রওনা দিছে আইবো আপনারা তালুক ফড়া কইবো কথা কইতেন না কইবো কই থেকে ইলিট গুনতে তাইফ থেকে মক্কা ইলিট গুনতে মনে করেন তালুক ফড়া তখন একদল মহিলা ইলিট গুনতে রওনা দিছে ওমা গৌরীপুরা অনেক পরে এক বেটিয়ে সিল্লান দিয়া পর নাই কয় কিতা নাই কয় একজন নাই আমার লগে আইছিল তখন নাই তার নাম কি আমার লগে তো আছে আরে নাম কো বেটির নাম হালিমা সুবহানাল্লাহ বলতাম কি নাম হালিমা তো তারা কয় এক লগে রওনা দিলাম হালিমার পেছনে পড়ে গেল আচ্ছা আমরা একটু দাঁড়াই সবাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ফুট দিকে চাই হয়েছে না কোনো খবরও না তাকে একজন একে মন্তব্য করতে আছে তার উৎপাদন খুব দুর্বল এটা তো আগে খুব আস্তে আস্তে দেখছি আমরা সবার ফিসে দিয়ে রওনা দিছে আমার মন ওই উঠটা বোধহয় শুয়ে লাইছে এটা বোধহয় জব করে ভাগ বোয়া ব্যস্ত আছে তারা বোধহয় আয়ত্ত হতো না তো অনেকে কয় যে আমরা দাঁড়িয়ে থাকবো সব তালুক ফরা পর্যন্ত যাওয়ার না শীত খেললে বিকাল ছুট করিয়া তো যাবো না আমরা গিয়া সেটা বাচ্চাটাকে লইয়া আবার আমার লাগবো না এবিডি লিয়া দাঁড়িয়ে থেকে আপনার সবাই যাবো তো সব মিল্লা আছে তালুক ফরা হয়েছে আইসেরা দেখছে কোন বিল্ডিং আছে কার বাপ জাপান থাকে কার বাপ ইতালি থাকে কার বাপ আমেরিকা থাকে এরকম বাচ্চা বাচ্চা এই ধনী ধনী বাচ্চাগুলো লইয়া সব মহিলারা আবার ফেরত রওনা দিছে ফেরত রওনা দিয়া যখন আপনার কি কয় এই গরিপুর বাস স্ট্যান্ড ফারিয়া সামনের দিকে গেছে একটা জায়গা আছে আপনার রায়পুরা আসলেও এই রায়পুরা গেছে পরে দেখে যে হালিমার আইতে আছে তারা
কত কত তারা হালিমা ক্রস করছে রায়পুরে ক্রস করছে পরে হালিমা দেয় সবার কুলো দুইজন করে বাচ্চা বাপের কুলো একটা মার কুলো একটা কাঁদা এরকম ইয়ে করতেছে। তারপরে হালিমাকে কি যাবে তোরা কি বাচ্চা লইয়া তোর লেগে বইয়া থাকা আমরা তো ইলিট বুঝতে তোকে চাই আসলাম না, তোর কোনো খবর নাই, তার লেগে আমাকে বাচ্চা লইয়া করছি। তা হালিমাকে আর বাচ্চা নাই, সব আল্লাহ মনে কেন একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চারা এতিম, এই জন্য আমরা তার ঘরের কাছেও যাই নাই। এতিম মানুষ চলে এসে কষ্ট করে আর বাচ্চার বিনিময়ে টাকা দিব করতে, তার লেগে আমরা ফিরে করছি, ওই ঘরেও গেছি। সবার কোলে বাচ্চা। হালিমার স্বামীটা দিয়া কয় হালিমা গো চলো বাচ্চারা দেখে আসি, পছন্দ কইরে না বনাইলে নাই। হালিমা ডাক দেয়া কয় দরকার নাই, এই বোধহয় এবছর বোধহয় ভাগ্যে আমাদের বাচ্চা নাই, চলেন ফেরত চলে যাই। হালিমার জামাই অনেক বুঝে শুনে নিয়ে আসছে তালুক পাড়া। কই আছে তালুক পাড়া? আইসা দেখে যে ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়াই রয়েছে। হালিমার জামাই কয় হুজুর বাড়ি কোথায়? বাড়ি কই জিজ্ঞেস করে আমার এই এলাকায় থাকি, ঘরে ঘরে দাওয়াত খাই, সব ঘর চিনি, কার কাছে আইসেন বলেন? একটা ছেলে নাকি আছে মোহাম্মদ, তার নাকি আব্বা নাই, তার ঘরটা কোনটা? হুজুরে ডাক দেয়া কয় বুঝছি, আব্দুল্লাহ ভাই সাহেবের কথা কইতে আছেন। তার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, বাচ্চারা ইতিম। তার আব্বা সেই বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে, বাচ্চা তখন ওই বাপ মারা গেছে, বাচ্চা বাবার মুখ দেখে নাই, বাবা বাচ্চার মুখ দেখে নাই। ওই যে কাবা ঘর, সুবহানাল্লাহ, ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর হালিমার বাচ্চার নাম আব্দুল্লাহ, তিনজন মিলে দুর্গার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই মহিলাটার স্বামী নাই, বাচ্চার আব্বা নাই, মহিলা নিশ্চয়ই বাচ্চা ঘরে একা একা, আপনি পর পুরুষ ভিতরে ঢোকা ঠিক হবে না, আপনি একটু বাইরে যান, আমি একটু দেখে আসি ভিতরের কি অবস্থা, পছন্দ হইলে বাচ্চা নেব, নাইলে না আমার একটু দেখতে দেন। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। হালিমা কয় দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি দরজা দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমার ডাক দিয়া জিজ্ঞাসা কে কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? হালিমা কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না, তা আমার বাড়ি তায়েফে বাচ্চা নেওয়ার জন্য আসছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয় হালিমা, ও হালিমা তোমার বুঝি আমার বাচ্চার লাগে মায়া লাগছে গো হালিমা? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে গেল, আমার ঘরের সামনে দিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়াজ কান্না শুনলাম, একটা মানুষ আমার ঘরের দিকে তাকালো না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগত। এবার আমেনা হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ভিতরে ঢুইকা দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে ঘুমায়, এমন একটা সাদা রুমাল, এই সাদা রুমালটা দিয়ে বাচ্চার মুখটা ঢাকা। হালিমা কয় আমি ডাক দিয়া বললাম আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে দেব, নাইলে দেব না, দয়া করে বাচ্চাটার একটু দেখাও, একটু প্রাণ ভরে দেখে নেই। আমেনা ডাক দিয়া কয় দেখে নাও প্রাণ ভরে। হালিমায় ডাক দিয়া কয় দেখবো কেমনে রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। এবার হালিমা কয় পর্দাটা যখন সরাইল, আমি দেখি শুধু একটা বাচ্চা ঘুমায়। খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হইতে পারে, এটা আমার জানা ছিল
সুন্দর বাচ্চা, মানুষের বাচ্চা বলে মনে হয় নাকি। আমি তাকিয়ে আছি অপলক নয়নে, বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, যদি চোখটা একটু খুলতো তাইলে আমার সে দেখতো, আমিও তাকে দেখতেছি। সে তো আমারে দেখতো, এখন তো সে আমারে দেখে না। হালিমাকে আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুল খাইতেছে, নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটি পাপড়ি, মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। বাচ্চারা চোখ খুলে তাকানো, আমি তো তাকিয়ে আছি আগ থেকেই। আবার বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। হঠাৎ করে বাচ্চারা কি বুঝলো আমি জানি না, চোখের কোনায় তার চিকমিক করতেছে আলো। হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে আমার দিকে তাকাই একটা মুচকি হাসি দিছে। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, তারা যদি টাকা পারলে দেবে, না পারলে নাই। এই বাচ্চা ফলাইয়া আমি যাইতে পারবো না গো স্বামী। বাচ্চা ফলাইয়া যদি যায় আমি বাঁচবো না। আমার কলিজার দুইটা ভাগ করে ফলাইছে গো স্বামী। আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, এই বাচ্চারা আমি নিয়ে আসি। হালিমার জামাই কয়, মন চাইলে নিয়ে আসো। হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা, ও আমেনা, আমেনা, দয়া করে বাচ্চারা দাও। পারলে টাকা দিও, না পারলে নাই। টাকার কোনো হিসাব নাই, বাচ্চারা দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। এটা যেমন তেমন বাচ্চা না, এটা বড় আজব বাচ্চা। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, মাথা ঘোরায়। আবার মোহাম্মদ যখন পেটের ভিতরে এসেছে, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল। খোদার কসম, আমার পেটে যে বাচ্চা আছে আমি টেরই পাই না। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই গো হালিমা। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এটা বড় আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে খাওয়া খাওয়াইলেও কান্দে না, খাওয়াই দিলে ঘুমাই যায়। আমি সারাদিন না খাওয়াইয়া দেখছি এই বাচ্চারা কান্নাকাটি করে না, ঘুমের ভিতরে নড়াচড়া করে না। এটা বড় আজব বাচ্চা। হালিমা, ও হালিমা, এই বাচ্চারা তুমি নেবা, তার ব্যাপারে আমার একটা দুঃখ আছে গো হালিমা। তার আব্বা নাই, কোনদিন তার আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই। ছোট্ট মানুষ, কোনদিন একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। হালিমাই বাচ্চারা তুমি দেখারাই করে তোমার কাছে আমার। শোনো শোনো শোনো, এই বাচ্চারা কোনদিন খেলনা কিনা দিতে পারলাম না। আমি একদিন বাচ্চারা ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানার গোসল করার জন্য। আমার বাচ্চা তো ঘুম পাড়াই দিলে নড়ে না। হঠাৎ করে আমি যখন গায়ে পানি ঢেলে ফেলেছি, দেখলাম ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি টেনশনে পড়ে গেলাম, কে ঘরের ভিতরে নড়ে? আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না। খোদার কসম, কোনদিন সে নড়ে নাই, আজকে কেন নড়াচড়া করে? আমি তাড়াহুড়ো করে জানালা খুলে উঁকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত বাড়াইয়া কি যেন ধরতে চায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, কি করে আমার মোহাম্মদ? আবার আমি তাকাইয়া দেখলাম কি যেন সে ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তার খেলনা কিনা দিতে পারি নাই। তার যিনি রব, তার যিনি বন্ধু, তার যিনি মাওলা, সেই আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। মোহাম্মদ, আমি তাকাইয়া দেখি কি যেন ধরতে চায়। উপরের দিকে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার আল্লাহ মোহাম্মদের খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে।
অদিদাসের মুসলমান মুশতাক ফয়েজে যদি কোনদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া এক দোয়া মনে করিল না রে ভাই। আমার আদরের মাসুম মাথার গাম পায়ে ফেলে এলাকার মানুষগুলারে নিয়ে, আমার কলিজার টুকরা যুবক গুলারে নিয়ে তোমাদের দ্বীনের হেদায়েতের জন্য, তোমাদের পথ চলা নির্দেশ করার জন্য, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার এই মাসুম তোমাদের জন্য আয়োজন করেছেন। বাংলাদেশের বিখ্যাত উলামায়ে কেরামদেরকে হাজির করেছেন। আমি তোমাদের কাছে জানতে চাই, এই দোয়ার বাজার এবছরই শেষ হবে না, সামনেও চলবে? এই মাহফিল আমরা থাকি আর না থাকি, কিয়ামত পর্যন্ত উপযুক্ত এই খাদেম দিয়া এই মাহফিল চলো, আমরা চাই নাকি চাই না? আমরা চাই নাকি চাই না? সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া মনে করিল না। আবার হালিমা ডাক দিয়া বুঝলাম বুঝলাম, দাও দাও দাও, তোমার বাচ্চা আমার কাছে আমানত। মা মেনাকে কেড়ে বাচ্চাটাকে হালিমার কোলে উঠাই দিলেন। হালিমা কয়, জগতের মানুষ তোমরা সাক্ষী থাকো, খোদার কসম আমি যখন রওনা করেছি তায়েফ থেকে মক্কায় আসতে আসতে আমার নিজের ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে দুধের জন্য, এক ফোঁটা দুধ সে পায় নাই। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। যেই মাত্র মোহাম্মদ আমি বিসমিল্লাহ বলে কোলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে বাইরে গেলাম, আমি বললাম স্বামী আর একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমরা উটের উপরে উঠলাম, এখন উটের উপরে কয়জন? কথা বলে না, কয়জন? আগে ছিল হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহ, এখন হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ, সাথে যুগ হয়ে গেছে মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কয়জন? কথাটা কয়জন? হালিমা কয়, খুব খেয়াল করে শুনেন, হালিমা কয় এখন আর উঠ হাঁটে না। আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমি শক্ত করে বসলাম, উঠ আর হাঁটে না। এখন তাকায় দেখি আমার উঠ ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। ওদের সাথে দেখা হয়েছিল কই? ওই দেখা হয়েছিল মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আবার হালিমা চারজন নিয়ে উটের পিছনে উঠলেন, উঠ দৌড়ায় ঘোড়ার চাইতে জোরে। গৌরীপুর পার হয়ে গেল, রায়পুর পার হয়ে গেল। সামান্য কিছু দূর যাওয়ার পরে হালিমা তাকায় দেখে সামনের কাফেলা দেখা যায়। কাফেলার ওরা দেখলো উটের খটখট শব্দ শোনা যায় পায়ের। ওরা পেছনে ফিরে তাকাইল, তাকায় দেখে হালিমা চলে আসছে। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে রইল। তারা চমকে উঠলো, থমকে দাঁড়ালো, তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। রায়পুরে দেখা হলো, কখন তালুক পাড়া গেল, কখন বাচ্চা নিল, কখন আবার ফিরে আসলো। আজব কারবার দেখি, হালিমার যারা বান্ধবী, হালিমার যারা সই, তারা ডাক দেয়া কয়, ও সই, ও বান্ধবী, তালুক পাড়ায় গিয়ে উঠ বদলাইছো নাকি? কয় কে আবার উঠ দেবে, আমি কেমনে উঠ বদলাবো? কয় সত্যি করে বলো, উঠ বদলাইছো নাকি তালুক পাড়ায়? কয় না না, কেমনে উঠ বদলাবো? উঠ তো আমার আগেরটাই। মিথ্যা বলবি না, নিশ্চয়ই তুই উঠ বদলাইছস। উঠ এখন এমনি দৌড়ায় কেমনে? আবার হালিমা ডাক দেয়া কর, উঠ কেন দৌড়ায়? আমি হালিমা তো জানি না। কয় কে জানে? আমার স্বামী জানে না। কয় কে জানে? আমার সন্তান আব্দুল্লাহ জানে না। কয় জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় উঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ।
সন্তান যদি ভালো হয় তাহলে মা বাবার সম্মান বাড়ে, উম্মত যদি ভালো হয় তাইলে নবীর মর্যাদা কিয়ামতের ময়দানে বেড়ে যাবে। সব নবীদের সামনে আমার নবী গর্ব করে বলবেন, এই দেখো আমার নবী, আমিও নবীর উম্মত। কেমন করে তাদের হাত মুখ চমকায়। কেন চমকায়? তারা যে নামাজ পড়ার আগে ওযু করেছে। তাকে দেখো আমার উম্মত সবার আগে লাইন ধরে ধরে কেমনে জান্নাতে চলে যায়। আমরা যদি ভালো হয়ে চলি নবীর ইজ্জত বাড়বে। আমরা যদি বেনামাজি হয়ে যাই, আমরা যদি বেরোজগার হয়ে যাই, আমরা যদি মানুষের উপরে জুলুম করি, আমরা যদি অন্যায় করি, বিচার করি, ব্যবসায়ী যারা যদি ওজনে কম দেয়, কন্ট্রাক্টর যারা তারা যদি রডের ভিতরে ব্রিজের ভিতরে বাঁশ দেয়, দেয় নাকি দেয় না? আমরা যদি মানুষের উপরে জুলুম করি, রোজা ভেঙে ফেলি, নামাজ না পড়ি, আমরা যদি মন মতো চলি, শয়তানের দেখানো পথে চলি, আল্লাহর ভয় যদি অন্তর থেকে দূর হয়ে যায়, তাহলে আনুল কারিমের সূরা আহজাবের পৃষ্ঠায় সর্বশ্রেষ্ঠ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নাবী আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আমরা যখন কাফেরদের অনুসরণ করব না, মুনাফিকদের যখন অনুসরণ করব না, আমরা যখন ইসলামের শরীয়তে নিয়ে বেঁচে থাকবো, তাহাজ্জুদ তামুদ্দিন নিয়ে বেঁচে থাকবো, কিয়ামতের ময়দানে সব নবীর সামনে আমার নবী আমাদেরকে নিয়ে গর্ব করবে, ঠিক কিনা? আমেরিকায় মানুষ কিভাবে চলে এগুলো আমার দরকার নেই। ভারতে মানুষগুলা কেমন করে চলে এগুলো আমার দরকার নাই। আমার কলিজার টুকরা যুবকেরা, আমার নবীর মাথায় চুল ছিল, তিনিও চুল কেটেছেন। সুতরাং আমার যুবক যদি ফ্যাশন করতেই হয় তাহলে আমার নবীর চুলের মতো চুল কাটবে। সাহাবারা যেমন করে চুল রেখেছে এমন করে রাখবে। কোন সেই আপনার কি বলে মেসি, কোন রোনালদো, কোনটা ওই যে বিরাট কাহিনী, কি বিরাট কি কাহিনী, এইসব অনুসরণ অনুকরণ করার সময় আমাদের নাই, ঠিক কিনা বলো? আমার বাবা, আমার মেয়েরা যারা পর্দার আড়াল থেকে আমার কথা শুনছো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে তাদের জিন্দেগি করেছে, আমরা ঠিক তেমন করে আমার মায়েরা, আমার মেয়েরা এমন করে জিন্দেগি করবে, ঠিক কিনা বলো? আমার যুবক সোনার যুবক হবে। আমার যুবক রাস্তাঘাটের যুবক না। আমার যুবকের দাগ নম্বর আছে, খতিয়ান আছে। আমার যুবক তার একজন আল্লাহ আছে, তার একজন নবী আছে, তার কামনা কাবা আছে, তার বিধান কোরআন আছে, তার জন্য দ্বীন ইসলাম আছে। সুতরাং ইসলামের বাইরে কোন রং চং দেখে আমার মুসলমান সেই দিকে যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা নবীর ইজ্জত বাড়াতে চাই, নবীকে কিয়ামতের ময়দানে শরম দিতে চাই না। যেহেতু আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন। আজকের এই বিশাল মাহফিল থেকে আসো ওয়াদা করি, আসো আজকে ওয়াদা করি, নিজেকে বদলে ফেলি, বদলে দেই এই সমাজটাকে। আমরা চলে ইসলামের পথে চলে আসি। বাতিল মতবাদ, কুফরি মতবাদ, রং চঙের দুনিয়া, কারা আপনার সমকামিতায় লিপ্ত, কারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে, কারা কেমন করে জিন্দেগি করতে চায়, আমরা বাংলার মুসলমান সেদিকে তাকানোর সময় নাই, ঠিক কিনা বলো? আমরা আমাদের দ্বীন জিন্দেগি নিয়ে একদিন তো মরেই যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে। আরে ওই আশিকুর রহমান মাসুম এত সুন্দর করে মাহফিল সাজাইলো, মানুষটা নাকি চলে গেছে দুনিয়া থেকে। সেদিন দলে দলে লোক দেখতে আসবে। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, আমরা এমন একটা কবর দেখতে চাই, সবাই দেখুক মাটির কবর। মাসুম যেন কবরে গিয়া দেখে, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই নাকি চাই না? আল্লাহ তুমি হেফাজত করে সবাই পড়ে আমিন।